সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, তাই মনে করলাম যে ছোট্ট করে একটা ভিডিও বানাই। তো এই যে এখানে যে দেখতেছেন, এই পার্কটার নাম হচ্ছে আলীবাবা থিম পার্ক। এবং এই পার্কটার অবস্থান হচ্ছে আলীবাবা থিম পার্ক, লাটসালা, তারাপুর, সুন্দরগঞ্জ থানা, মানে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায়। আর আমরা বর্তমান যে জায়গায় আছি, এই জায়গা থেকে এই পাশে গেলে হচ্ছে উলিপুর না, এই পাশে এই সোজা গেলে উলিপুর। আবার যদি আমরা এই পিছনের দিকে যাই তাহলে পীরগছা। আর যদি নদীর ওই পারে ওই দিকে যাই তাহলে লালমনিরহাট। আর এই সোজা যদি চলে যাই আমরা তাহলে হচ্ছে কুড়িগ্রাম। তাহলে চিন্তা করেন, আমরা একটা মানে 4 রাস্তার মোড় যেরকম সেরকম মানে 4টা পয়েন্টের মাঝখানে আমরা আছি। এই যে আলীবাবা থিম পার্কের এই জায়গায় এই সোজা গেলে হচ্ছে আপনার কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে গেলে হচ্ছে আপনার কী জানি করলাম উলিপুর। আর এই আমার পিছনে গেলে হচ্ছে পীরগছা থানা। তো আমরা এখন যাব হচ্ছে সামনে সোলার প্ল্যানের মাধ্যমে যে কারেন্ট উৎপাদন করা হয়, এটা হচ্ছে স্কোয়ারের না কিসের, বেক্সিমকো কোম্পানির সেই গেটের দিকে আমরা যাচ্ছি। আপনার এই যে সামনে দেখা আছে সেখানে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওই যে গেটটা, ওই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বেক্সিমকোর সোলার প্ল্যানের মাধ্যমে এখান থেকে প্রায় 4000 ভোল্টেজ কারেন্ট উৎপাদন করা হয় সোলার প্ল্যানের মাধ্যমে। ওই যে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটা সোলার প্ল্যান, এটা সম্পূর্ণটা। আর এটা হচ্ছে সেই গেট, এটা হচ্ছে সেই গেট বেক্সিমকোর সোলার প্ল্যান। কি লেখা আছে? টেস্টা সোলার লিমিটেড, গাইবান্ধা, বাংলাদেশ। তো বন্ধুরা এই জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে এখন টেস্টা সোলার লিমিটেড, মানে আগে এটা বেক্সিমকো ছিল সবাই বলতেছে। এখন আমি শিওর হইলাম যে এটা না, বেক্সিমকো না, এটা টেস্টা। আর এই দিকের একবার দৃশ্যটা দেখুন, জাস্ট দেখুন একবার গাইস। যতদূর পর্যন্ত চোখের নজর যায় এটা সম্পূর্ণটাই নদী। ওই পাশে আমরা যদি নদীটা পার হয়ে যাই, ওই পাশে লালমনিরহাট, ওই পাশে যদি যাই উলিপুর। আর যদি এই পাশে এই সোজা যাই তাহলে এটা পীরগঞ্জ। আর এইদিকে যদি যাই তাহলে ওটা আপনার কি জানি, এরা এই পাশে উলিপুর। আর এইদিকে দেখুন, একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে এই গরুগুলো কিন্তু এভাবেই নদী পার হয়ে যায়, এই যে এভাবেই নদী পার হয়ে চলে যায় এই গরুগুলো। তো আমরা এই যে এই চর এবং নদী বন্দর এলাকা নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি। ওই ভিডিওটা আপনাদের মাঝে অতি শীঘ্রই আসবে। আমরা ওই দিকে যাব, ওই যে লালমনিরহাট উলিপুরের দিকে যাব। আর এদের এই ভিতরের সুরক্ষাটা দেখেন কি কতটা মানে নিরাপত্তা দিয়ে রাখছে আর কি, ভিতরটা সুরক্ষা দিয়ে। দেখেন তার কাটাগুলো যেরকম বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার থাকে সেরকম, ঠিক সেরকমটাই এই জায়গায়। আরও দেখাচ্ছি আমি নিচ থেকে, এই দেখুন এখানে যে এটা যে জাস্ট একটা কোম্পানি, ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্যাঁ, এটা সোলার প্ল্যান্ট থেকে ভিতরে প্রবেশ করতে দেয় না, নাহলে দেখাইতাম। মানে এখানে এই দেখুন কীভাবে তার কাটা দিয়ে কতটা নিরাপত্তার মানে সঙ্গে রাখছে এই জিনিসটা। আর এটা সম্পূর্ণটাই নদী। জাস্ট একবার দেখুন গাইস, মানে একবার মানে এই ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ। মানে আপনি এই সমস্ত গ্রাম অঞ্চল এবং নদী বন্দর এলাকাগুলোতে না আসলে বুঝতেই পারবেন না, মানে এর সৌন্দর্যটাই বুঝতে পারবেন না। এই যে জাস্ট এই জায়গাটা একবার দেখুন, এই যে নদী থেকে কত সুন্দর মাল নামাচ্ছে, এই যে নদী থেকে মাল নামাচ্ছে, নদীর উপর নৌকা থেকে মাল নামাচ্ছে। আবার ওই পাশে দেখা যাচ্ছে নৌকায় করে দেখেন ঘোড়া, গরু, আবার মালামাল এগুলো পার করতেছে। এই যে এই চরে যাবে, এই যে এই চরে কিন্তু নিয়ে যাবে।
এই যে গরুগুলো আবার সাঁতার কেটে যাচ্ছে, কিন্তু গরুর সাথে কিন্তু কেউ নাই, ওদের এই পথ চেনা হয়ে গেছে। এরা প্রত্যেকটা দিন সকালে যাবে, বিকেলে চলে আসবে, নিজেই যাবে, নিজেই চলে আসবে। তাহলে একবার চিন্তা করুন, এদেরও পথ কত সুন্দরভাবে চেনা হয়ে গেছে। তো আমরা একটু দেখি, ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি যদি যাইতে দেয় আর কি। ভাই আসসালামু আলাইকুম, ভিতরে কি যাইতে দেয় না? আমরা একটু ভিতরে যাই আর কি, ঘুরে যাই, দেখে আসতাম। না, আপনি কি মানে এই জায়গার কোনো কর্মকর্তা নাকি বাইরের লোক? আজকে মানে অন্য কোনো লোক যাইতে পারবে না, একমাত্র এর ভিতরে যারা পারমিশন আছে তারা ছাড়া? আচ্ছা, তো বন্ধুরা আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা যেটুকু জানতে পারলাম, এখানে অপরিচিত কাউকে ভিতরে প্রবেশ করা নিষেধ। যারা একমাত্র এখানে কাজ করে তাদেরই পারমিশন আছে। চেষ্টা করবো পরবর্তীতে পারমিশন নিয়ে ঢোকার, পরবর্তীতে চেষ্টা করব। আর এখানে যে সিকিউরিটি আছে তাদের মাধ্যমে শুনতে পারলাম এটা 4.5 কিলোমিটার জায়গা ধরে বিস্তৃত, শুধু সোলার প্ল্যান্ট। তাহলে একবার চিন্তা করেন কত লক্ষ সোলার প্ল্যান্ট আছে, আর যার কারণে 4000 ভোল্টেজ কারেন্ট উৎপাদন করা হয়।